যদি হাত দেওয়া হয়, ওই পাথরটি ছিল সর্বপ্রথম ছিল দুধের মতো সাদা ছিল। বান্দার গুনাহগুলো চষতে চষতে এখন ওই পাথরটি কালো হয়ে গিয়েছে। তখন হাজিরা দেওয়া হয়, ওই বান্দার যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো পাথরে চষে ওই বান্দা এবং বান্দিকে নিষ্পাপ শিশু মাসুম বাচ্চা করে ছেড়ে দেয়। এজন্য মুসলমান ভাইরা আমার, আমাদের যার টাকা আছে, অর্থ আছে, আমাদের ওখানে যাওয়া দরকার আছে কিনা বলেন? আল্লাহ তাআলার সমস্ত নিদর্শনগুলো ওখানে রেখেছে। ওই সমস্ত দৃশ্যগুলো যখন দেখা হয় তখন দিলটা পরিবর্তন হয়ে যায়। যখন হজ করতে যায় এমন কোন হাজি নাই ওখানে যাওয়ার পরে চোখের পানি রাখতে পারে। প্রথম ঘর বাইতুল্লাহ কাবা শরীফ আল্লাহ তাআলা কিভাবে তৈরি করেছেন গত জুমায় আলোচনা করতেছিলাম। আল্লাহ তাআলা সর্বপ্রথম এই ঘরটি কিভাবে নির্মাণ করেছেন। ঘরটি আল্লাহ তাআলা তৈরি করার পরে স্তরে স্তরে নবী পয়গম্বরদের মাধ্যমে আল্লাহ তাআলা সংস্করণ করেছেন। কোন কোন রিওয়ায়াতে পাওয়া যায় 5 বার, কোন রিওয়ায়াতে পাওয়া যায় 7 বার, কোন কোন রিওয়ায়াতে পাওয়া যায় 10 বার, কোন কোন রিওয়ায়াতে পাওয়া যায় 12 বার। তবে 10 বারের কথা অধিকাংশ মুফাসসিরিনে কিরাম, ফিকাহবিদ সকলেই অধিকাংশ বড় এক দলের মত এই কাবা শরীফ ভেঙে 10 বার করে নির্মাণ করা হয়েছে। আল্লাহ তাআলা তার ঘর দুনিয়ার বুকে কোনো কিছুই ছিল না, সারা পৃথিবীর বুকে কোনো কিছুই ছিলেন না। আল্লাহ তাআলা সর্বপ্রথম পানি তৈরি করেছিলেন। এই পানি তৈরি করার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করলেন, দুনিয়ার বুকে আমি একজন খলিফা নিযুক্ত করতে চাই। দুনিয়ার বুকে আমি এমন এক জাতি তৈরি করতে চাই, বনি আদম জাতি তৈরি করতে চাই। আল্লাহ তাআলা এই কথা বলার পরে পানি বড় খুশি। পানিতে খুশি হয়ে তারা চিন্তা করতেছে এই বনি আদম হলো আল্লাহ তাআলা যত মাখলুক যা কিছু আছে সমস্ত কিছু থেকে এই বনি আদম হলো আল্লাহ তাআলা শ্রেষ্ঠ হিসেবে এই দুনিয়ার বুকে পাঠাইবেন। জন্য এই শ্রেষ্ঠ আল্লাহ তাআলার বান্দা এবং বান্দি তারা আমি পানি আমার পরে চেষ্টা করবে, এজন্য পানি বড় খুশি। দুনিয়ার বুকে প্রথম কি আল্লাহ বানাইছেন? পানি বানাইছেন। এই কথা বলার পরে তখন পানির দিকে যখন আল্লাহ তাআলা ইশারা করলেন, সূরা ইয়াসিনের ভিতরে আছে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা যখন ইশারা করেন, যখনই যেটা চিন্তা করেন ফায়াকুনের আগে আল্লাহ তাআলা সেটাই করে ফেলেন, সেটাই হয়ে যায়। তো পানির থেকে আল্লাহ তাআলা ইশারা করেছে, পানির থেকে ইশারা করার পরে পানির ভিতরে তরঙ্গ শুরু হয়ে গেল। এই তরঙ্গ ঢেউয়ের মাঝে ওই ঢেউয়ের ভিতরে আল্লাহ তাআলা এই সূর্যটা ওই পানির পরে আল্লাহ তাআলা ফিট করে দিলেন। এদিকে বাতাসের কারণে পানির ভিতর পানি খাইতে খাইতে তখন ওখান থেকে ফেনা বাহির হলো। ওই ফেনার পরে যখন আলো যখন পড়লো তখন ওই আলোর থেকে মাটি আল্লাহ তাআলা তৈরি করে দিলেন। এই মাটি তৈরি হওয়ার পরে আল্লাহ তাআলা বলেন যে সারা পৃথিবীর মাঝে আমি একটি ঘর তৈরি করতে চাই। ঘরটার নাম হলো ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি
ঘরটা হলো আল্লাহ। সর্বপ্রথম আল্লাহ তাআলা ঘরটি তৈরি করবেন। ফেরেশতাদেরকে বলেছেন, ও ফেরেশতারা, ও ফেরেশতারা, তোমরা দুনিয়ার বুকে একটি ঘর আমি আল্লাহ ঘর তৈরি করে দাও। ফেরেশতারা বলছেন, আল্লাহ তাআলা বনি আদমের প্রয়োজন নাই, আমরা তো তোমার ইবাদতের জন্য একমাত্র উপযুক্ত। আমরা তোমার ইবাদত করব, তোমার গোলামি করব। পৃথিবীর বুকে এমন এক জাতি বানাইবে তারা মারামারি কাটাকাটি ব্যবসা বাজার করবে, এগুলোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতা, আমি যা জানি তোমরা তা জানো না। তখন আল্লাহ তাআলা বলেন, আল্লাহর এই হুকুমটা যখন ফেরেশতারা একটু অমান্য করেছে, আল্লাহর পরে কথা বলেছে, এজন্য ফেরেশতাদের অন্যায় হয়েছে। এজন্য অন্যায়ের জন্য বাইতুল মামুর আল্লাহ তাআলা ৭ম আসমান জমিন, কাবা শরীফের উপরে ৭ম আসমান জমিনের পরে বাইতুল মামুর, ওই বাইতুল মামুরে ফেরেশতারা তাওয়াফ করতে থাকে। তখন ওই ঘরটার ভিতর ঢুকে ফেরেশতারা তওবা করেছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ফেরেশতারা ওই ঘরটি ধরে আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহর কাছে মাফ চেয়েছে। তখন আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, তোমরা তো এই বাইতুল মামুরের ভিতর বসে তোমরা আমি আল্লাহ আমার কাছে তওবা করেছো, আমি তোমাদের তওবা আমি কবুল করেছি, তোমাদেরকে মাফ করে দিয়েছি। আমার বনি আদম ভাবে তারা তো হাঁটতে, চলতে, বসতে, খাইতে সর্ব অবস্থায় তাদের গুনাহ হয়ে যাইবে, তাদেরও তো একটি ঘরের প্রয়োজন আছে। এই সারা পৃথিবীর মিডিলে আমি একটি আমার ঘর আমি তোমাদেরকে দিয়ে তৈরি করাবো। আল্লাহ তাআলা যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতার প্রধান হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, ও জিবরাইল, তুমি আমার এই কাবা ঘর তুমি এখানে তৈরি করো। আল্লাহ তাআলা তার ঠিকানা ইশারা দেখাই দিলেন, ওখানে কোন জায়গায় আল্লাহর ঘর তৈরি হবে। ওই জায়গাটি দেখাই দেওয়ার পরে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ৭০,০০০ ফেরেশতা দিয়েছেন। এই ৭০,০০০ ফেরেশতা নিয়ে আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ কাবা ঘর ফেরেশতার মাধ্যমে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করলেন। তাহলে সর্বপ্রথম এই ঘরটি কাদের মাধ্যমে আল্লাহ বানাইছে? জিবরাইল ফেরেশতার মাধ্যমে। প্রথম ঘরটা তৈরি করছে কে? ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ৭০,০০০ ফেরেশতা নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাবা শরীফ, মক্কা শরীফের যে ঘরটি ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা তৈরি করেছেন। এ হলো আমাদের ঘর। এই ঘরটি আমাদের জন্য বানাইছে যে ফেরেশতারা যেরকম ভাবে বাইতুল মামুরে বসে আল্লাহর কাছে তওবা করেছে। আল্লাহ তাআলা বলেন, আমি বনি আদম বানাইব, এই জাতি তাদেরও তো গুনাহ হবে, তারা হাঁটতে যাবে, তারা চলাফেরা করবে, খাইবে, উঠবে, বসবে, সর্ব অবস্থায় তাদের গুনাহ হবে। যখন তারা এই ঘরের কাছে যখন আসবে, আমার এই বাইতুল্লাহ কাবা শরীফ যখন স্পর্শ করবে, যখন হাত লাগাইবে, বুকে লাগাইবে, মুখে লাগাইবে, যখন তাওয়াফ করবে, আল্লাহ তাআলা বলেন, ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনান ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আমার এই কাবা শরীফে ঘরে যারা আসবে, এই ঘরে আসার পরে আমি আল্লাহ তাআলা তাদের জীবনে যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহ গানা মাফ করে দিয়ে তাদেরকে নিষ্পাপ শিশু মাসুম বাচ্চার মতো তাদের জীবনের সমস্ত গুনাহ গানা আমি আল্লাহ মাফ করে দিব। এই ঘরটি হলো নিরাপদ ঘর। একজন মানুষ যত অন্যায় করুক, অপরাধ করুক না কেন, যখন আল্লাহ তাআলা ওই ঘরের সামনে যে যখন লাব্বাইক বলবে, লাব্বাইক ইয়া লাব্বাইক, আল্লাহ তাআলাকে যখন লাব্বাইক বলবে যে আল্লাহ আমি তোমার বান্দা, জীবনে কত গুনাহ করেছি, অন্যায় কাজ করেছি,
ওই পাথরের এখন হাত দেওয়া যায় না। ওই পাথরের দিকে যদি হাত দেওয়া হয়, ওই পাথরটি ছিল সর্বপ্রথম ছিল দুধের মতো সাদা ছিল। বান্দার গুনাহগুলো চুষতে চুষতে এখন ওই পাথরটি কালো হয়ে গিয়েছে। যারা হজ করতে গেছেন তারা দেখেছেন, এখন ওই পাথরটি কালো হয়ে গেছে। ওই পাথরটা হলো বান্দার গুনাহ চুষতে চুষতে কালো হয়ে গেছে। ওখানে যে তখন হাজিরা দেওয়া হয়, ওই বান্দার যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো পাথরে চুষে ওই বান্দা এবং বান্দিকে নিষ্পাপ শিশু মাসুম বাচ্চা করে ছেড়ে দেয়। এজন্য মুসলমান ভাইরা আমার, আমাদের যার টাকা আছে, অর্থ আছে, আমাদের ওখানে যাওয়া দরকার আছে কিনা বলেন? আল্লাহ তাআলার সমস্ত নিদর্শনগুলো ওখানে রেখেছেন। ওই সমস্ত দৃশ্যগুলো যখন দেখা হয় তখন দিলটা পরিবর্তন হয়ে যায়। যখন হজ করতে যায় এমন কোনো হাজি নাই ওখানে যাওয়ার পরে চোখের পানি রাখতে পারে, এমন কোনো হাজি নাই চোখে পানি, চোখ থেকে পানি ঝরবে না, এমন কোনো হাজি নাই। ওখানে গেলে আল্লাহ তাআলা ওই বান্দার চোখের পানির সব থেকে বড় দাম, কারণ জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া বন্ধ করা যায় না। এজন্য আল্লাহ তাআলা ওখানে গেলে নিষ্পাপ শিশু মাসুম বাচ্চার মতো সন্তান যখন ভূমিষ্ঠ হয় তার কি কোনো গুনাহ থাকে বলেন? সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে কোনো গুনাহ থাকে না। তো ওখানে গেলেই আল্লাহ তাআলা ওই নিষ্পাপ শিশু মাসুম বাচ্চার মতো যেন সন্তান সবেমাত্র মায়ের গর্ভের থেকে আসছে এরকম নিষ্পাপ করে দেয়। এজন্য আল্লাহ তাআলার এই ঘরটি আল্লাহ তৈরি করেছে হলো বান্দা যত গুনাহ করবে বান্দার গুনাহটা মাফ করার জন্য আল্লাহ তাআলা একটি ঘর নির্মাণ করে দিয়েছেন। এটা হলো কাবা শরীফ, বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এখানে যে হাজিরা দিলে তাওয়াফ করলে আর বান্দার সমস্ত গুনাহটা আল্লাহ তাআলা মাফ করে দিন। সর্বপ্রথম হলো এই ঘরটি ফেরেশতার মাধ্যমে তৈরি করা হয়েছে। ফেরেশতার মাধ্যমে তৈরি করে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির 2000 বছর আগে ফেরেশতার মাধ্যমে ঘরটি বানাইছেন। কয় হাজার? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করা 2000 বছর আগে আল্লাহ তাআলা এই ঘরটি বানাইছেন ফেরেশতার মাধ্যমে। এরপরে দ্বিতীয়বার হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই ঘরটি দ্বিতীয়বার সংস্করণ করেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আদেশ করেছে এই ঘরটি তুমি আরো সুন্দর করে সাজাও। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘরটি সুন্দরভাবে সাজাইছে। তৃতীয় সংস্করণ করা হয়েছে হযরত শীষ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিলাপনে যখন সমস্ত কিছু মিশে একেবারে সমান হয়ে গিয়েছে, কোথাও কোনো চিহ্ন দেখা যায় না, তখন আল্লাহ তাআলা হযরত শীষ পয়গম্বর শীষ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দেখায় দিয়ে আল্লাহ তাআলা শীষ পয়গম্বরের মাধ্যমে আল্লাহ তাআলা কাবা ঘর আবার নির্মাণ করেছে। শীষ পয়গম্বর অতিবাহিত হইতে হইতে দীর্ঘ বছর পার হয়ে গেল। দীর্ঘ বছর পার হওয়ার পরে আল্লাহ তাআলার পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাধ্যমে আল্লাহ তাআলা ঘরটি সুন্দরভাবে নির্মাণ করেছে। কারণ শীষ পয়গম্বর আল্লাহ তাআলা যে এরিয়া দেখায় দিয়েছেন হাতিমে কাবা, আপনারা যারা হতে গিয়েছেন হাতিমে কাবার একটা অংশের মতো আলিদার মতো মনে হয়, ওই জায়গাটি শীষ পয়গম্বর রেখে, কারণ ওই সময় অত জায়গার প্রয়োজন ছিল না, এই জন্য 4 ভাগে 3 ভাগ করে 1 ভাগ ওখানে রেখে দিয়েছিল। তখন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন তুমি এবং তোমার সন্তান এই ঘরটি ফেরেশতারা যতদূর এড়িয়ে দিয়েছিল ততদূর এড়িয়ে দিয়ে তুমি সুন্দরভাবে ঘরটি আবার তৈরি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তানকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ওই ঘরটি আল্লাহর ঘর নির্মাণ করার জন্য উঁচুতে নিচের থেকে যখন উঁচু পর্যন্ত উঠেছে আর হাতে পাওয়া যায় না, আল্লাহ কি নিদর্শন কি নীলা খেলা, ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে আল্লাহ আমি যতদূর হাতে পেয়েছি ততদূর কেটেছি,
এখন আমি কিভাবে তৈরি করব? আল্লাহ তাআলা বলেন তোমার কোনো টেনশন নাই, তোমার যে পায়ের নিচে যে পাথর আছে তুমি পাথরের উপর ওঠো। মাকাম ইব্রাহিম, পাথরের নাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের চিহ্ন এখনো পাথরের ভিতর আছে। যারা হজ করতে গেছেন তারা দেখবেন ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্নটা এখনো আছে পাথরের ভিতরে। তো যখন নাকি ওই পাথর ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরের উপরে যখন উঠছে তখন অটোমেটিক পাথরটা উঁচু হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের পাথরের উপরে ওঠার পরে আস্তে পাথর উঁচু হয়ে গেছে। যতদূর দাদার প্রয়োজন আস্তে আস্তে পাথরগুলো উপর দিকে ওঠে। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম চতুর্থবার কাবা শরীফ আল্লাহর ঘর সুন্দর করে নির্মাণ করেছে। নির্মাণ করার পরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, ও ইব্রাহিম তুমি সারা পৃথিবীর সমস্ত মানুষদেরকে দাওয়াত দাও, আযান দাও। কাবা শরীফের ভিতর ঢুকে ইব্রাহিম আলাইহিস সালামকে দাওয়াতের জন্য বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা এখানে তো কোনো মানুষ নাই, এখানে মানুষ কিভাবে জমা হবে, কিভাবে আসবে? আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে আদেশ করেছি তুমি আযান দাও, তুমি দাওয়াত দাও। সারা পৃথিবীর মানুষ যারা গর্বে আছে, ইল্লিয়িন সিকিন রূহের জগতে যারা আছে এবং পৃথিবীর বুকে যে যেখানে আছে সকলের কানে আমি আল্লাহ তাআলা পৌঁছাই দিব। ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজ আল্লাহ তাআলা সারা পৃথিবী কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের কানে আল্লাহ তাআলা আওয়াজটি পৌঁছাই দিয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল হজের 27 নং আয়াতের ভিতর বলেন, ওয়াআযিন ফিন-নাসি বিল-হজ্জ ইয়াতুনাকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরিন মিন কুল্লি হজ্জিন আমির। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম তুমি আযান দাও, মানুষদেরকে দাওয়াত দাও, শোনায় দাও। ওয়াআযিন তুমি মানুষদেরকে সুসংবাদ শোনায় দাও। ওয়াআযিন ফিন-নাস মানুষদেরকে আলাল হজ্জি তুমি সুন্দরভাবে দাওয়াত দাও। তোমার এই দাওয়াত সারা পৃথিবীর সমস্ত মানুষের কাছে পৌঁছায় যাবে। তোমার দাওয়াত দেওয়ার কারণে, আযান দেওয়ার কারণে সারা পৃথিবীর মানুষ এখানে জমায়েত হবে, এখানে একত্রিত হবে। কেউ উঠে চলবে, কেউ বিমানে চলবে, কেউ পায়ে হেঁটে হেঁটে এখানে হাজির হবে। সারা পৃথিবীর যত মানুষ আছে তারা এখানে হাজির হবে। বলেন ভাই কি ভাই না বলেন? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলতেছেন, তুমি এই ঘরটি সুন্দর করে সাজাও। এই ঘরের পরে যারা হামলা করতে আসবে তারা নিজেরাই ধ্বংস হয়ে যাইবে। এই ঘরে অনেক মানুষ হামলা করার জন্য এসেছিল। এই কাবা শরীফ আল্লাহর ঘর ধ্বংস করে দেওয়ার জন্য কত মানুষ এরকম ভাবে আসছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার বুকে ধ্বংস করে দিয়েছে। সূরাতুল ফিলে আল্লাহ তাআলা বলেন, ওয়া মুরসালা আলাইহিম তায়রান আবাবিল। বাদশা আব্রাহা যখন হাতি বাহিনী নিয়ে কাবা শরীফ ভাঙার জন্য যখন এসেছিল তখন আব্দুল মুত্তালিব ওই কাবার চাবিটা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা জান আব্দুল মুত্তালিব, এই আব্দুল মুত্তালিবের কাছে কাবা শরীফের চাবি ছিল। তখন বাদশা আব্রাহা যখন এই কাবা শরীফ ভাঙার জন্য যখন এসেছে চতুর্পাশ থেকে ঘিরে তাবু করে সামনে অগ্রসর হইতেছে, আর ওই কাবার যে খাদেম ছিল তাকে ডেকেছে, বলতেছে, আব্দুল মুত্তালিব আমরা তো সমস্ত কিছু আমরা দখল করে নিয়ে যাইতেছি, যত উট ছিল, যত ভেড়া দুম্বা যা কিছু ছিল আমরা সমস্ত কিছু নিয়ে আসি। এখন কাবা শরীফ আমরা হামলা করব।
তুমি কি বলো? তখন বলতেছে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার যে উট ঘোড়া দুম্বা যা কিছু নিয়েছো ওটা হলো আমার, আমাকে ওটা ফেরত দাও। তখন আব্দুল মুত্তালিবকে বলতেছে তুমি এত বড় একজন নির্বোধ, তোমাকে জানতাম তুমি অনেক ভালো মনের মানুষ, তোমার বুদ্ধি অনেক, বিবেক অনেক ভালো, কিন্তু তুমি কেমন নির্বোধের মতো পরিচয় দিলে? আমি আসছি আল্লাহর ঘর ভাঙার জন্য, এদিকে তোমার কোনো খেয়াল নাই, অথচ তুমি ঘোড়া দুম্বার কথা বলেছে এগুলো ফেরত দেওয়ার জন্য। তখন আব্দুল মুত্তালিব বলতেছে বাদশা আব্রাহা আমি নির্বোধ না, তুমি নির্বোধ, তুমি ভালো করে চিন্তা করে দেখো, কারণ এই কাবা শরীফের মালিক আমি নয়, আর এই উট ঘোড়া ছাগল বকরি যা কিছু আছে এগুলোর মালিক হলো আমি, এজন্য আমারটা তুমি আমাকে ফেরত দাও। আর আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে, এই ঘরের মালিক যিনি তিনি তার ঘর হিফাজত করবে। আমি বললাম এই ঘরের খাদেম আব্দুল মুত্তালিব কে? এই ঘরটার খাদেম হলো আব্দুল মুত্তালিব। এগুলো বলতেছে যে এই ঘরের আসল মালিক যিনি তিনি তার ঘর হেফাজত করবে, আর এই উটগুলো এর মালিক হলো আমি, আমার গুলো ফেরত দাও। তখন এই বাদশা আব্রাহা যখন হাতি বাহিনী নিয়ে যখন কাবা শরীফ ভাঙার জন্য যখন সামনে অগ্রসর হয়েছে, আল্লাহ তাআলা বলেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আবাবিল নামক ছোট্ট ছোট্ট পাখি, সংক্ষিপ্ত ভাবে বলতেছি, এই ছোট পাখি আল্লাহ তাআলা আসমানের ভিতর পাঠায় দিলেন। এই পাখির দুই পায়ে দুইটি পাথর এবং ঠোঁটে একটি পাথর, এই পাথরগুলো যখন উপর থেকে আসমান থেকে যখন ছেড়ে দেয়, ছোট্ট মাত্র একটি পাথর, কিন্তু এই পাথরের ওয়েট এমন যার শরীরে পড়ে